হ্যালো, নমস্কার বন্ধুরা। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আর আমার সোনারাও খুব ভালো আছি। আমি শিলা। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 8:30টার মতো। আজকে না ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। 8:30 বাজলে কি হবে দেখো তো, আকাশের কি অবস্থা, বাইরের কি অবস্থা। একদম মেঘলা হয়ে আছে আর কুয়াশায় ভরে আছে। মনে হচ্ছে যেন এখনও সকালই হয়নি। তো প্রতিদিনের মতো আজকে উঠে পড়েছি সকালে, কিন্তু আজকে আর সকালে উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। তো সকালে উঠেই আমি সোনাদের খাবারটা বসিয়ে দিয়েছি, তারপর চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। আর সোনাদের বাবা তো এখনও ঘুমাচ্ছিল। তো ঘরটা ঝাড়ু দেওয়া হতে হতে সোনার বাবা উঠে গেছে। সোনা একটু ছেলেটা একটু উঠে পড়েছে, একটু খাবে, এই জন্য তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর সোনার বাবা সোনার জন্য একটু খাবার রেডি করছে, সোনা খাবে এই জন্য। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি জামা কাপড়টা চেঞ্জ করে চলে যাব রান্না করতে। যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই আর বেশি কিছু রান্না করব না। আজকে আর মাছ রান্না করব না, ডিম রান্না করব। আর কালকে ভাজি কেটে রেখেছিলাম, সেই ভাজিটাই আজকে রান্না করব। তো ভাজিটা আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি চলে যাব অন্য একটা কাজে। তো যেহেতু এটা নাড়তে হবে না, এই জন্য ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে এখানে হতে থাকবে। জালটা কমিয়ে দেবো আর আমি চলে যাব অন্য কাজে। তো আমি এখানে চলে এসেছি দাঁত ব্রাশ করতে। আর ছেলেটা আমাকে দাঁত ব্রাশ করতে দেখে আমার কোলে উঠবে, এই জন্য বায়না ধরেছে। তো কোলে নিয়েই নিলাম, কি আর করার, ছেলে মেয়েদের বায়না, যা যা বলবে তাই করতেই হবে। তো এইদিকে আমার নাক মুখ ধুতে এদিকে আমার ভাজিটা অনেকটাই হয়ে এসেছে মাঝামাঝি। তো ভাজিটা এবারে একটু নাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এদিকে ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে। মেয়ে তো তার বাবার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, আর ছেলেটা তার বাবার কাছে দাঁড়িয়ে তার বাবার ঘড়ি নিয়ে খেলা করছে। তো ওরা খেলনা দিয়ে কম খেলে, অন্য জিনিস দিয়ে খেলে বেশি। খেলনাগুলো পড়েই থাকে। এইদিকে আমার ভাজিটা হয়ে এসছে। তো এবার ভাজিটায় আমি একটু চিনি আর ধনিয়া পাতা দিয়ে ভাজিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব একসাথে। আর আজকে যেহেতু ডিম রান্না করব, তো আজকে অন্য মাছ রান্না করার কথা ছিল, কিন্তু কি আর করার, যেহেতু ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে, তাই আর মাছ রান্নাটা করব না। মাছের থেকে ডিম রান্নাটা অনেক সহজ আর তাড়াতাড়ি হয়েও যায়। তাই ভেবে নিলাম আজকে ডিমটাই রান্না করি। তো ভাজিটা আমার হয়ে গেছে, ভাজিটা নেমে আমি ডিমটা ভেজে রান্না করব। আসলে সোনাদের বাবা না ডিম সিদ্ধ করে রান্না করার থেকে না ডিম ভেজে রান্না করাটা বেশি ভালো খায়। এই জন্য আমি যখনই ডিম রান্না করি, তো ডিমটা আমি ভালোভাবে করে ভেজে তারপর রান্না করি। তো একে একে আমি সব ডিমগুলো ভেজে তারপর নামিয়ে নেব। তো এখানে আমি ডিমটা রান্না বসিয়ে চলে যাব সোনাদের কাঁথা কাপড়গুলো ধুতে।
তো এখানে আমি কাঁথা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো এগুলো একসাথে ছাদে শুকোতে দিয়ে আসবো, আর কালকের যে কাঁথা কাপড়গুলো ছিল সেগুলো একসাথে নিয়ে আসবো। তো নিয়ে এসে কাঁথা কাপড়গুলো একসাথে ভাঁজ করে রেখে দেবো। আর এই যে মেয়ে চলে এসছে, দেখো ক্যামেরার সামনে এসে কীরকম করছে, দেখো কত কথা বলছে ক্যামেরার সামনে এসে। তো সোনাদেরকেও তো আগেই খাইয়ে দিয়েছি আর রান্নাটাও হয়ে গেছে। তো এবার কাঁথা কাপড়গুলো ভাঁজ করে রেখে চলে আসলাম রান্নাঘরের গ্যাসটা মুছে নিতে। আর এখনও আমি সকালে কিছু খাইনি, তাই ভাবছি একটু চা করে নেব। তাই গ্যাসটা ভালো করে মুছে সব ধুয়ে তারপর চাটা করে নেব আমার জন্য। তো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটু চা করে নেব নিজের জন্য, তেজপাতা আর একটু সামান্য একটু আদা ছেঁচে তারপর সেটা দিয়ে আমি রং চা করে নেব একটু, তারপর টোস্ট দিয়ে এটা খেয়ে নেব। তো মেয়েও তো আমার সাথে টোস্ট খেলো, দেখতেই পেলে কীরকম করছে, ফেলছে আবার একটু খাচ্ছে। তো আজকে কি হয়েছে জানো তো, আজকে তো দুবেলার জন্যই রান্না করেছি, দুপুরের জন্য আর রাতের জন্য। তো দুপুরে ওদের বাবা এসে বলে কি রাতে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তার এক ফ্রেন্ডের মেয়ের জন্মদিন নাকি, বার্থডে পার্টি। তো এই জন্য রাতে রেডি হতে বলছে 8টার ভিতরে। তো সোনাদেরকে নিয়ে আর রেডি হতে পারবো না বলে বলেছি যে ও একজনকে পাঠাতে, তাই সে একজনকে পাঠিয়ে দিয়েছে। সে একটু সোনাকে রাখছিল আর আমি এদিকে রেডি হচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি সামান্য একটু সাজবো, অল্পের ভিতরে রেডি হয়ে নিই। কিন্তু কি হয়েছে বলো তো, রেডি হয়ে তো গেলাম কিন্তু টাইম মতো আর যেতে পারিনি। আমরা গিয়ে দেখি কেকটা কাটা হয়ে গেছে। আসলে ছেলে মেয়েদেরকে রেডি করতে করতে নিজে রেডি হতে হতে না সময় হয়ে গিয়েছে। তো এই যে আমি মেকআপটা করে নিয়েছি, আর এবার আমি শাড়ি পরে চলে আসবো তোমার সাথে। আর না, আজকে জন্মদিনের কোনো ভিডিও নেওয়া হয়নি জানো, তাই তোমাদের সাথে না শেয়ার করতে পারবো না।
তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার শাড়িটা পরে চলে আসব। তো এই যে আমি রেডি হয়ে চলে আসছি। তো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।